নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ১৩২তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে ৬ দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর রবিবার সম্প্রচারিত হয় শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পূর্ণ জীবন প্রসঙ্গ। সবকটি অনুষ্ঠানই শুরু হয় রাত্রি ৯টার সময়। আমরা কথামৃততে আগের দিন পর্যন্ত ছিলাম ২১শে জুলাই ১৮৮৩ প্রসঙ্গে। আজকে নতুন একটি দিনে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম উদ্ধৃত করছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কলমশাপহং শ্রবণ মঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। আষাঢ়ের কৃষ্ণা তৃতীয়া তিথি, ইংরেজি ২২শে জুলাই ১৮৮৩ খ্রিস্টাব্দ। আজ রবিবার। ভক্তেরা শ্রী শ্রী পরমহংসদেবকে দর্শন করিতে আবার আসিয়াছেন। অন্য অন্য বারে তাঁহারা প্রায় আসিতে পারেন না। রবিবারে তাঁহারা অবসর পান। অধর, রাখাল, মাস্টার কলিকাতা হইতে একখানি গাড়ি করিয়া বেলা ১টা-২টার সময় কালীবাটিতে পৌঁছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আহারান্তে একটু বিশ্রাম করিয়াছেন। ঘরে মণিমল্লিকাদি আরো কয়েকজন ভক্ত বসিয়া আছেন। এই বর্ণনা যে এইবার শুরু হবে, কি শুরু হবে? বৈঠক শুরু হবে, সভা শুরু হবে। কার বৈঠক, কার সভা? ভগবানের সভা। সেই সভাগৃহই শ্রীরামকৃষ্ণের কক্ষ। সেইখানে এবারে শুরু হবে কথামৃত। আর মাস্টারমশাই লিখলেন যে রবিবারে ভক্তেরা শ্রী শ্রী পরমহংসদেবকে দর্শন করিতে আবার আসিয়াছেন, এবং কিরকম বলছেন যে অধর, রাখাল, মাস্টার মানে অধরলাল সেন, রাখাল চন্দ্র ঘোষ, মাস্টারমশাই, এরা বলছেন যে একটি গাড়ি করে বেলা ১টা-২টার সময় কালীবাটিতে পৌঁছিলেন। তখনকার দিনের তো, ফলে ঠিক ১টার সময় না ২টোর সময় অতটা আর নির্দিষ্ট করে লেখার প্রয়োজন বোধ করছেন না। তখন বোধহয় মানুষের জীবন আরো অনেক নিশ্চিন্ত ছিল, যে ১টায় পৌঁছলাম না ২টোয় পৌঁছলাম, গিয়েই একবারে ঘড়ি দেখতে হবে। আর এখনকার দিনে হলে মোবাইলে প্রায় পারলে সেকেন্ড দেখে নেয় লোকে, এইরকম ব্যস্ততা ছিল না। তা বলছেন ১টা-২টার সময় কালীবাটিতে পৌঁছিলেন। এবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ আহারান্তে একটু বিশ্রাম করিয়াছেন। আর তখন দেখা যাচ্ছে যে ঘরে মাস্টারমশাই লিখছেন মণিমল্লিকাদি আরো কয়েকজন ভক্ত বসিয়াছেন। তাহলে এই যে ১টাই হোক বা ২টোই হোক, তা এটা কোন সময়? ২২শে জুলাই ১৮৮৩। তার মানে গরমকাল, মোটামুটি ওই গরমকাল মানে বর্ষাকাল, এরকম একটা অবস্থা। তো তখন দুপুরের আহারের পর, মধ্যাহ্ন সেবার পর একটু ঘুমটুমের ব্যাপার কিন্তু শ্রীরামকৃষ্ণের অভিধানে ওইসব ওরকম ছিল না। আমরা কথামৃতের মধ্যে প্রায়ই দেখেছি, যারা আগে পড়েছেন তারা জানেন যে ওই যে দুপুরের আহারের পর বা মধ্যাহ্ন সেবার পর একটু বিশ্রামের নির্দিষ্ট সময়, তারপরে ভক্তদের সঙ্গে দেখা হবে, এইরকম শ্রীরামকৃষ্ণের নেই। এই জন্য এরাও ওই দুপুরবেলা গিয়েই হাজির হচ্ছেন, এবং গিয়ে দেখছেন যে আরো অন্য ভক্তরাও রয়েছেন। একবারে ঠাকুরের সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাচ্ছে ধর্ম প্রসঙ্গ করা। এইটা শ্রীরামকৃষ্ণের দুদিক দিয়ে। এক হচ্ছে যে আহারের পর নিদ্রা, ওই রকম কোনো ধরা বাঁধা কিছু নেই। আরেকটি হচ্ছে যে যে কোনো সময়তেই তিনি যখন বলছেন, তখন অমৃতের প্রস্রবণ প্রবাহিত হচ্ছে। এ এক অপূর্ব ধর্মীয় বা আধ্যাত্মিক আবির্ভাব, যার অন্য নাম অবতরণ। রাসমণির, মাস্টারমশাই লিখছেন, রাসমণির কালীবাড়ির বৃহৎ প্রাঙ্গণের পূর্বাংশে শ্রী শ্রী রাধাকান্তের মন্দির ও শ্রী শ্রী ভবতারিণীর মন্দির, পশ্চিমাংশে দ্বাদশ শিব মন্দির। আচ্ছা, এগুলো তো আগে বলেছেন, সেই প্রথম দিকে বলেছেন, কিন্তু আবারও বলছেন। এটা প্রায়ই আছে কথামৃতের মধ্যে, যে ওই যে সেটিংটা, যে কোনখানে এই সমস্ত প্রসঙ্গ হচ্ছে, এটা বারবার বলতে তিনি ভালোবাসছেন। এটা দুটো আছে। একটি হলো যে ওই প্রেক্ষাপটটি বললে বেশ বুঝতে সুবিধা হয়, যে হ্যাঁ, আগে অনেক পাতা আগে বলা আছে, সেটা উল্টে দেখবো। আবার এখানে যখন এটা পড়ছি তখন এইখানেই রয়েছে, এটি বেশ ভাবতে সুবিধে হচ্ছে যে ওই প্রেক্ষাপটে এই সমস্ত আলোচনা হচ্ছে। আরেকটি হচ্ছে যে ওই যে বললেন মাস্টারমশাই, যে রাসমণির কালীবাড়ির বৃহৎ প্রাঙ্গণের পূর্বাংশে শ্রী শ্রী রাধাকান্তের মন্দির ও শ্রী শ্রী ভবতারিণীর মন্দির, পশ্চিমাংশে দ্বাদশ শিব মন্দির, এই সবগুলি যে বলছেন, এগুলো কি? এগুলি মন্দির।
তারপরে কি এক ধরনের বিল্ডিং তো বটে, একটা স্ট্রাকচার, কিন্তু এটি শুধু স্ট্রাকচার নয়, কোনো বিল্ডিং নয়, শুধু মন্দিরও নয়, এগুলি দৈবাদিষ্ট। আমরা যদি ভাবি রানী রাসমণি সেই চলে যাচ্ছিলেন কাশীতে, স্বপ্ন দেখলেন, তারপরে দক্ষিণেশ্বরে মন্দির নির্মাণ, প্রতিমা প্রতিষ্ঠা। তাই এই সবগুলো বাই চান্স নয়ই, একেবারে দেবতার আদেশে বা দেবীর নির্দেশে এই সমস্ত কিছু। সেই জন্য যখন শ্রীরামকৃষ্ণের কথা বলছেন, যখন যিনি একজন জীবন্ত মানুষ, যখন তার কথামৃতের কথা আসছে যেটি জীবন্ত ধর্ম, তখন ওই জীবন্ত দেবালয়ের প্রসঙ্গও মাঝে মাঝেই এসে উপস্থিত হচ্ছে। রাসমণির কালীবাড়ির বৃহৎ প্রাঙ্গণের পূর্বাংশে শ্রী শ্রী রাধাকান্তের মন্দির ও শ্রী শ্রী ভবতারিণীর মন্দির, পশ্চিমাংশে দ্বাদশ শিব মন্দির। সারি সারি শিব মন্দিরের ঠিক উত্তরে শ্রী শ্রী পরমহংসদেবের ঘর, ঘরের পশ্চিমে অর্ধমণ্ডলাকার বারান্দা, সেখানে তিনি দাঁড়াইয়া পশ্চিমাশ্ব হইয়া গঙ্গা দর্শন করিতেন। গঙ্গার পোস্তা ও বারান্দার মধ্যবর্তী ভূমিখণ্ডে ঠাকুরবাড়ির পুষ্পোদ্যান। গঙ্গার পোস্তা মানে ঠিক ওই গঙ্গার পরেই যে অংশটি, সেটিও সবুজ অংশ। এইবার গঙ্গার পোস্তা ও বারান্দার মধ্যবর্তী ভূমিখণ্ডে শ্রীরামকৃষ্ণের যে বারান্দা, পশ্চিমের বারান্দা, আর ওই দিকে গঙ্গার পোস্তা, মানে তারপরেই জল। তাহলে মাঝখানটা কি? মাঝখানটাতে হচ্ছে ঠাকুর বাড়ির পুষ্পোদ্যান, ফুলের বাগান এখনো আছে। এই পুষ্পোদ্যান বহু দূর ব্যাপী, দক্ষিণে বাগানের সীমা পর্যন্ত, উত্তরে পঞ্চবটি পর্যন্ত যেখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তপস্যা করিয়াছিলেন, ও পূর্বে উদ্যানের দুই প্রবেশদ্বার পর্যন্ত। এরকম বললেন যে দক্ষিণ থেকে উত্তরে একটা টানা অঞ্চল জুড়ে এই বাগানটি রয়েছে, আর পূর্ব দিকে বললেন উদ্যানের দুই প্রবেশদ্বার পর্যন্ত। তো এইরকম যে বাগান রয়েছে সেটির কথা বর্ণনা করবার পর লিখছেন, পরমহংসদেবের ঘরের কোলে দুই একটি কৃষ্ণচূড়ার গাছ, নিকটেই গন্ধরাজ, কোকিলাক্ষ, শ্বেত ও রক্তকরবী। ঘরের দেওয়ালে ঠাকুরদের ছবি, তন্মধ্যে পিটার জলমধ্যে ডুবিতেছেন ও যিশু তাঁর হাত ধরিয়া তুলিতেছেন, সে ছবিখানিও আছে। আরেকটি বুদ্ধদেবের প্রস্তরময় মূর্তিও আছে। তক্তপোষের উপর তিনি উত্তরাশ্ব হইয়া বসিয়া আছেন। ভক্তেরা মেঝের উপর কেহ মাদুরে, কেহ আসনে উপবিষ্ট, সকলেই মহাপুরুষের আনন্দ মূর্তি এক দৃষ্টে দেখিতেছেন। শ্রীরামকৃষ্ণ বসে রয়েছেন তক্তপোষের উপর উত্তরাশ্ব হয়ে। দুটো তক্তপোষ থাকতো, মাস্টারমশাই বলেছেন যে সাধারণত তিনি বসতেন নিচু যে তক্তপোষ সেটির উপর। তক্তপোষ বা আমরা যেটাকে বলে থাকি যে একটা খাটিয়া মতো, তো সেই রকম আর কি রয়েছে। তার উপরে শ্রীরামকৃষ্ণ বসে আছেন এবং সেখানে উত্তরাশ্ব হইয়া বসিয়া আছেন। উত্তরাশ্ব মানে ওই যে ম্যাগাজিনের যে কোম্পানি বলা হতো বা দেশলাই বারুদ কারখানা, সেই দিকটাতে উত্তর দিকে মুখ করে বসে আছেন। তাহলে একটা চৌকি, সেই চৌকির উপরেতে উত্তর দিকে মুখ করে শ্রীরামকৃষ্ণ বসে আছেন। ভক্তেরা মেঝের উপর, কেহ মাদুরে, কেহ আসনে উপবিষ্ট। মাদুর পাতা আছে কিন্তু কেউ আসনে, মেঝেতেও বসে আছেন। সকলেই মহাপুরুষের আনন্দ মূর্তি এক দৃষ্টে দেখিতেছেন। তাহলে সকলে ঠাকুরের মুখের দিকে তাকিয়ে আছেন। এই সকলে মানে কারা? বোঝাই যাচ্ছে যে ঘরের মধ্যে যারা যারা রয়েছেন, মাস্টারমশাই একটু আগে বলেছেন যে অধরবাবু এসছেন, রাখালচন্দ্র এসছেন, মণিমল্লিক মহাশয়, অন্যান্য ভক্তেরা রয়েছেন, এই সমস্ত মাস্টারমশাই বর্ণনা দিয়েছেন। এইবারে এরা যে ঠাকুরের মুখের দিকে তাকিয়ে রয়েছেন, সেইটি যথেষ্ট নয় বর্ণনার দিক থেকে। আরো কেউ কেউ ঠাকুরের কথা ভাবছেন, ঠাকুরের উপস্থিতিতে আনন্দ করছেন, সেই যে বর্ণনা সংক্ষেপে মাস্টারমশাই দিচ্ছেন এবার, সেটি অতুলনীয়, অভাবনীয়, অনাবিল আনন্দপূর্ণ। বলছেন, ঘরের অনতি দূরে পোস্তার পশ্চিম গা দিয়া পূত সলিলা গঙ্গা দক্ষিণ বাহিনী হইয়া প্রবাহিত হইতেছিলেন। ঘরের অনতি দূরে
পোস্তার পশ্চিম গা দিয়া। তাহলে ওই যে পোস্তা আমরা বলছিলাম যে গঙ্গা থেকে উঠেই তারপরে যে অংশটা মানে বাঁধানো যে জায়গাটা সেটা হচ্ছে পোস্তা। তাহলে পোস্তার পশ্চিম দিক মানে সেই অনতি দূরে পোস্তার পশ্চিম গা দিয়া পূত সলীলা গঙ্গা দক্ষিণ বাহিনী হইয়া প্রবাহিত হইতেছিলেন। দক্ষিণ বাহিনী মানে ঘাটের কেউ যদি দাঁড়ান গঙ্গার ঘাটে, মা গঙ্গার দিকে মুখ করে, তাহলে ডান দিক থেকে বাঁ দিকে হচ্ছে দক্ষিণ দিক, এখন ব্রিজের দিক যেটি। তাহলে ওই দক্ষিণ দিকে মা গঙ্গা প্রবাহিত হচ্ছেন। এই মা গঙ্গা প্রবাহিত হচ্ছেন দক্ষিণ দিকে মানে কি, আমরা যদি মানচিত্র ভাবি, দক্ষিণ দিকে হচ্ছে বঙ্গোপসাগর। মাস্টারমশাই লিখছেন, বর্ষাকালে খরস্রোতা যেন সাগর সঙ্গমে পৌঁছিবার জন্য কত ব্যস্ত। বললেন বর্ষাকালে খরস্রোতা যেন সাগর সঙ্গমে পৌঁছিবার জন্য কত ব্যস্ত। কারণ আওয়াজ হচ্ছে, বেশ গুলগুল গুলগুল করে আওয়াজ হচ্ছে তো। আর মা গঙ্গা ওরকম ভাবে প্রবাহিত হচ্ছেন, দক্ষিণ দিকে যাচ্ছেন। বর্ষাকালে বেশ স্রোতের টান আছে। আর কোন দিকে যাচ্ছেন? মা সাগর সঙ্গমে তিনি যাচ্ছেন। কিন্তু এইবারেতে বলছেন মাস্টারমশাই, পথে কেবল একবার মহাপুরুষের ধ্যান মন্দির দর্শন স্পর্শন করিয়া চলিয়া যাইতেছেন। অপূর্ব বর্ণনা। মহাপুরুষের ধ্যান মন্দির দর্শন স্পর্শন করিয়া চলিয়া যাইতেছেন। যে কি ব্যস্ত মা, কি ব্যস্ত সাগর সঙ্গমে পৌঁছবার জন্যে। আর শুধু মাকে মনে হচ্ছে যে পথে একবার মহাপুরুষের ধ্যান মন্দির, ওই শ্রীরামকৃষ্ণ উপস্থিত রয়েছেন। তাহলে এই মন্দির চত্বর যেটি পুরো, এই মহাপুরুষের ধ্যান মন্দির দর্শন স্পর্শন করিয়া চলিয়া যাইতেছেন। দর্শনও করছেন, আবার জল দিয়ে স্পর্শও করছেন। তাহলে দর্শন স্পর্শন করিয়া চলিয়া যাইতেছেন মা গঙ্গা মহাপুরুষের ধ্যান মন্দিরকে। আর এই যে ধ্যান মন্দির পুরো যে অঞ্চলটি, ওইটি তো শ্রীরামকৃষ্ণের ধ্যান মন্দির। তিনি নিজের ঘরে বসেও ধ্যান করেছেন, পঞ্চবটিতে বসেও ধ্যান করেছেন, গঙ্গায় দাঁড়িয়েও ধ্যান করেছেন, আমরা অনুমান করতেই পারি। তো কত না কত জায়গায় দক্ষিণেশ্বর মন্দিরের যে প্রাঙ্গণ, সেই সমস্ত জায়গাটি যেন শ্রীরামকৃষ্ণের ধ্যানের দ্বারা আলাদাভাবে নির্দেশিত, ধ্যানের দ্বারা আলাদাভাবে চিহ্নিত, ধ্যানের দ্বারা আলাদাভাবে পবিত্রীকৃত। তো সেই যে মহাপুরুষের ধ্যান মন্দির মা গঙ্গা, যতই তার তাড়াহুড়ো থাকুক, মাস্টারমশাই লিখছেন যে পথে এই মহাপুরুষের ধ্যান মন্দির দর্শন স্পর্শন করিয়া চলিয়া যাইতেছেন। এ কি অপূর্ব বর্ণনা। আরেকটা কি, যে মাস্টারমশাই তখন কোথায়? ঘরের মধ্যে। তো ঘরের মধ্যে এবং ঠাকুরের শ্রীমুখের দিকে আনন্দের সঙ্গে তাকিয়ে আছেন। আর সেই সময় কি করে এটা বলছেন? এ একটা অদ্ভুত রকমের কাভারেজ। আমরা ওই একটা কোনো বড় ঘটনার কাভারেজ বলা হয় যে অনেকগুলো ক্যামেরার সাহায্যে কাভারেজ হচ্ছে, এখানটাতে এই ক্যামেরা, ওখানটাতে ওই ক্যামেরা, তারপর সমস্ত মিক্সিং করা হচ্ছে উপযুক্তভাবে। তো এই কথামৃতের মধ্যে একাধিক অ্যাঙ্গেল থেকে কাভারেজ আছে, একাধিক চ্যানেলের মাধ্যমে কাভারেজ আছে, যে যখন কিন্তু সেটি হচ্ছে একজনের দ্বারাই। মাস্টারমশাই বসে আছেন ঠাকুরের ঘরে, অথচ ওই যে মা গঙ্গা মহাপুরুষের ধ্যান মন্দির দর্শন স্পর্শন করে যাচ্ছেন, সেটিকেও তিনি লিখছেন, কাভার করছেন। এ এক অপূর্ব মাল্টি চ্যানেল কাভারেজ থ্রু দ্য ওয়ান গিফটেড অ্যান্ড ব্লেসড পার্সন কলস শ্রী অর মাস্টার মহাশয়। তো এই যে ঘটনা ঘটছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এত রকমের ইনপুট আসছে আমাদের কাছে। এবং বলছেন পথে কেবল একবার মহাপুরুষের ধ্যান মন্দির দর্শন স্পর্শন করিয়া চলিয়া যাইতেছেন। এমনিতে লেখা যায় না, এমনিতে লেখা যায় না মনে হয়। আমরা কার সারস্বত ক্ষমতা কতটা কি করে বলবো। মাস্টারমশাই চিরপ্রণম্য মানুষ, তবু এই যে বর্ণনা, এ মনে হয় ওই যার মুখের দিকে তাকিয়ে বসে আছেন, যার ধ্যান মন্দির মা গঙ্গা দর্শন স্পর্শন করবার জন্য ব্যস্ত হয়েছেন, তিনি মাস্টারমশাইয়ের কলমে সেই শক্তি, সেই প্রতিভা, সেই কাব্য, সেই কল্পনা, সেই বাস্তবকে একেবারে যুক্ত করে দিয়েছেন। এবং সেইভাবেই কথামৃত রচিত হয়েছে। শ্রীযুক্ত মণি মল্লিক পুরাতন ব্রাহ্মভক্ত, বয়স ৬০-৬৫। তিনি কিছুদিন পূর্বে কাশীধাম দর্শন করিতে গিয়াছিলেন। আজ ঠাকুরকে দর্শন করিতে আসিয়াছেন ও তাহার কাশী পর্যটন বৃত্তান্ত বলিতেছেন। মণি মল্লিক: আরেকটি সাধুকে দেখলাম। তিনি বলেন, ইন্দ্রিয় সংযম না হলে কিছু হবে না, শুধু ঈশ্বর ঈশ্বর করলে কি হবে? শ্রীরামকৃষ্ণ: এদের মত কি জানো? আগে সাধন চাই, সম দম তিতিক্ষা চাই,
এরা নির্বাণের চেষ্টা করছে, এরা বেদান্তবাদী, কেবল বিচার করে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, বড় কঠিন পথ। জগৎ মিথ্যা হলে তুমিও মিথ্যা, যিনি বলছেন তিনিও মিথ্যা, তার কথাও স্বপ্নবৎ, বড় দূরের কথা। শ্রীরামকৃষ্ণ এটি আচরণীয় বলে খুব একটা অনুমোদন করছেন না। তিনি বলছেন যে যখন বলা হলো যে ইন্দ্রিয় সংযম না করলে কিছু হবে না, শুধু ঈশ্বর ঈশ্বর করলে কি হবে, এই যে ইন্দ্রিয় সংযম, শ্রীরামকৃষ্ণ তো কতভাবে বলেছেন ইন্দ্রিয় সংযমের প্রসঙ্গ, কিন্তু সেটা অন্যরকম ভাবে। এখানে যখন বলা হচ্ছে যে ইন্দ্রিয় সংযম না হলে কিছু হবে না, তখন হলো কি যে ওই পথটাকে অবলম্বন করতে হবে। এটা তো ভারতবর্ষের ধর্ম সাধনার একটা মার্গ, যে হ্যাঁ আগে সম দম ত্যাগ তিতিক্ষা ইত্যাদি যে বলা হয়েছে, যে আগে এই সবগুলোর দ্বারা মনকে নিয়ন্ত্রিত করো। তাই এইটাতে শ্রীরামকৃষ্ণের তাৎক্ষণিক অনুমোদন নেই, এবং কথামৃতের মধ্যে বিভিন্ন জায়গাতেই আমরা সেই ভাবটি পাচ্ছি। কেন নেই? দুটো দিক আছে তার। একটি দিক হচ্ছে যে ওই আগে এইগুলো করে নিতে হবে, তার মানে হচ্ছে শ্রীরামকৃষ্ণ বলছেন যে এটি হচ্ছে সেই পথ যে বলে আগে এগুলো করতে হবে এবং বিচার করতে হবে, নেতি নেতি বিচার করতে হবে। বললেন যে এরা নির্বাণের চেষ্টা করছে, মানে ব্রহ্মজ্ঞানের চেষ্টা। এরা বেদান্তবাদী, কেবল বিচার করে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, বড় কঠিন পথ। তো এই যে জিনিসটা হয়, এইটি হচ্ছে যে কঠিন পথ ওরা বলছেন। তো ওদেরটাকে শ্রীরামকৃষ্ণ বলছেন কঠিন পথ, এই যে বেদান্তবাদী। কেন না বলে দুটো কারণ আছে আবার তার মূল কারণ হচ্ছে যে কেন কঠিন পথ বলছেন, যে এটি হচ্ছে যে কলিকালে মানুষের ওইরকম নেই, ওই বিচারের দ্বারা এবং নেতি নেতি বিচারের দ্বারা সমস্ত কিছু, নিজের দেহকে পর্যন্ত সে অতিক্রম করে যাবে, অগ্রাহ্য করতে পারবে, উদাসীন থাকতে পারবে। এইরকম কলিকালের মানুষের ঠিক অবস্থাটা নয়, তার বডি মাইন্ড কমপ্লেক্স এরকম নয়। সেই জন্য শ্রীরামকৃষ্ণ এটিকে অনুমোদন করছেন না। আর একটি কি কারণ? আরেকটি কারণ হচ্ছে আমরা পরে দেখছি। তার আগে বলছেন যে এরা বেদান্তবাদী, কেবল বিচার করে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, বড় কঠিন পথ। জগৎ মিথ্যা হলে তুমিও মিথ্যা, যিনি বলছেন তিনিও মিথ্যা, তার কথাও স্বপ্নবৎ, বড় দূরের কথা। অর্থাৎ ওই দূরে মানুষ নেই, সেই জায়গাতে নেই, সেই উপলব্ধির দিকে যে এগোবে সেরকম মানসিক অবস্থাটা নয়, এবং ওটা অর্জন করতেও পারবে না। তাহলে শুধু শুধু এটা নিয়ে আলোচনা করা কেন? আরো বলছেন কিরকম জানো, যেমন কর্পূর পোড়ালে কিছুই বাকি থাকে না, কাঠ পোড়ালে তবু ছাই বাকি থাকে, শেষ বিচারের পর সমাধি হয়, তখন আমি তুমি জগৎ এসবের খবর থাকে না। তো ওই জন্য বললেন যে যখন সমাধি হয়ে যাচ্ছে, আমি তুমি জগৎ এসবের খবর থাকছে না, সেই যে অবস্থা সেটা অনেক দূরের। সাধারণ মানুষ, সাধারণ জীব ওই পথ অবলম্বন করলে তার অগ্রগতি আশানুরূপ হবে না, রুদ্ধ হয়ে যেতে পারে। আমরা বলছিলাম যে এইটা একটা আপত্তির জায়গা। আরেকটি জায়গা যেটা তিনি বলেছেন সেটা হচ্ছে যে অন্য পথ রয়েছে, তো বিকল্প পথ রয়েছে। তাহলে আপত্তির দুটো জায়গা, মানে একটা হচ্ছে আপত্তি, আরেকটা হচ্ছে সম্মতি তার পাশাপাশি। তো সেটি কিরকম? সেটি হচ্ছে যে এই যে ভক্তিপথ, ভক্তিপথে ঈশ্বরের সঙ্গে একটা সম্বন্ধ ভেবে নিয়ে সেইটিতে খুব জোর এগিয়ে যাওয়া, তাকে ডাকা, যে তুমি আছো আমি এটা বিশ্বাস করি, এই ভেবে নিয়ে তাকে ডাকা। এবং এই ভেবে নেওয়াটা একেবারে আগন্তুক নয়, কেননা মানুষ যেরকমই হোক না কেন তার ভেতরে ওই ভাবটা একটা না একটা কোথাও থাকেই। সেইটিকে অবলম্বন করা, সেটিকে ধরে ধরে এগোনো। কিন্তু তার মানে এই নয় যে অন্ধের মতো একটা এগিয়ে যাওয়া, যে কিচ্ছু দিক বিদিক জ্ঞান শূন্য অবস্থায় এগিয়ে যাওয়া, তা নয়। ওটা যেই এগোবে তখনই সে তার সত্যতার কিছু না কিছু অনুভূতি হতে আরম্ভ করবে। এই যে স্বাভাবিক সুমধুর ভক্তিপথ যার মধ্যে সব আছে, সেইটি শ্রীরামকৃষ্ণ অনুমোদন করছেন। কি আছে? ওই পবিত্রতার প্রয়োজন হবে, ইন্দ্রিয় সংযমের প্রয়োজন হবে, আর তাকে ডাকলে তিনি আস্তে আস্তে এগুলো করে দেবেন। তার কাছে এইটা প্রার্থনা করা শ্রীরামকৃষ্ণ শিখিয়েছেন, যে যেগুলো হলে তোমাকে পাবো তুমি সেইগুলো আমাকে দয়া করে দাও। বলতেন কি সুন্দর করে শ্রীরামকৃষ্ণ বলছেন যে বাবু যে যার বাড়ি যাবেন, সেই তার বাড়িতে কি হয়, তিনি সব নিজের পছন্দের জিনিস পাঠিয়ে দেন। তো সেই পছন্দের জিনিসগুলো পাঠিয়ে দেন, তা সে যখন না দেখলে আর বোঝা যায় যে হ্যাঁ বাবু আসতে দেরি নেই। তা সেইটি সেরকম যে মানুষের মধ্যে, হৃদয়ের মধ্যে তিনি আবির্ভূত হবেন, তার মধ্যে তিনি সব পাঠিয়ে দেন। এই সব যে ভক্তির অপরূপ উচ্চারণ, শ্রীরামকৃষ্ণ এই দিকে খুব করে আকর্ষণ করেছেন। এবং
সেইখানে তিনি দেখাচ্ছেন যে ধর্মপথের যেগুলো সম্পদ, যেগুলো উপকরণ বলে লোকে জানে, ওই ত্যাগ তিতিক্ষা ইত্যাদি, সেই সমস্ত ভক্তিপথে আসে, কিন্তু ওইটা ওই পদ্ধতির মধ্যে দিয়ে যে একেবারে যেন জলের মাঝখানে ঝাঁপ মেরে সাঁতার শেখা, যেটা বলা হয় যে ইউ আর ইকুইডিস্টেন্ট ফ্রম বোথ এন্ডস, সেটা হচ্ছে খুব দ্রুত শিখে যাবে। তো এই ভক্তিপথে ওই রকম ঈশ্বরের ভালোবাসা, ঈশ্বরের প্রতি ভক্তিতে লাফিয়ে পড়লো, কিন্তু পুরোপুরি এখনো ভাবটা জাগেনি, কিছুটা অবিশ্বাস আছে, কিছুটা সংশয় আছে, কিছুটা ভোগের ইচ্ছে আছে, তার মাঝখান থেকে ঝাঁপিয়ে পড়েছে, করে যে করেই হোক সাঁতরে সেই ভক্তির উদ্দিষ্ট লক্ষ্যে পৌঁছবার চেষ্টা করছে। আর ওই যে সেই লক্ষ্যের কাছে প্রার্থনা জানাচ্ছে যে তুমি চাইলে তবেই আমাকে ওপারে নিয়ে যেতে পারো, তার জন্য যা যা দরকার সেগুলো আমাকে দাও। এর মধ্যে পুরো যে একটা ভালোবাসার উচ্চারণ আছে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে কলিকালের মানুষের পক্ষে এটা খুব উপযুক্ত, তারা এটা বুঝবে এবং এইটিতেই তাদের অগ্রগতি হবে, এই পথেই তারা ঈশ্বর লাভ করবে। এটা হচ্ছে সাধারণভাবে অধিকারী যারা আছেন তাদের জন্য। বাকি যারা তারা ব্যতিক্রমী, জ্ঞানযোগের কি কোনো অধিকারী নেই তাহলে? তো শ্রীরামকৃষ্ণের বলার যেটা ভঙ্গি সেটা হচ্ছে ব্যতিক্রমী। কিন্তু যখন উনি কলিকালের মানুষ বলছেন তখন অধিকাংশ, প্রায় সকল মানুষের জন্য এই কথা বলছেন। সেই জন্য যখন এটি শুনেছেন তখন ওটাতে অনুমোদন করছেন না, যে পথ হিসেবে ভালো, তত্ত্বের দিক থেকে ভালো, অনেকে আচরণ করেছেন অতীতে, কিন্তু একালের মানুষের পক্ষে সেইরকম উপযুক্ত নয় যেমনটি কিনা ভক্তিযোগ। এবার বলছেন পদ্মলোচন ভারী জ্ঞানী ছিলেন, কিন্তু আমি মা মা করতুম, তবু আমায় খুব মানত। পদ্মলোচন বর্ধমানের রাজার সভা পণ্ডিত ছিল, কলকাতায় এসেছিল, এসে কামারহাটির কাছে একটি বাগানে ছিল। আমার পণ্ডিত দেখবার ইচ্ছা হলো, হৃদেকে পাঠিয়ে দিলুম জানতে অভিমান আছে কিনা। শুনলাম পণ্ডিতের অভিমান নাই। হে একবারে শ্রীরামকৃষ্ণের বাচ্চাদের মতো ভাব, যে অভিমান আছে কিনা। অভিমান মানে হচ্ছে অহংকার আছে কিনা। তো উনি শুনেছেন যে শ্রীযুক্ত পদ্মলোচন এসেছেন, কিন্তু বাচ্চাদের মতো একটা ভাব, ভাগ্নেকে বলছেন যে যা তো গিয়ে দেখে এত অভিমান আছে কিনা, মানে তার অহংকার আছে কিনা। অহংকার থাকলে উনি আর যাবেন না। এর দুটো দিক, দুটোই ওই শিশুসুলভ ভাবের মধ্যে। এক হচ্ছে যে বাবা যদি অহংকার টহংকার থাকে, আমাকে দেখে কি বলবে না বলবে, না যাবো না বাবা, এরকম একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে অহংকার থাকলে ভেতরে এখনো সদ্বস্তু লাভ হয়নি, সেজন্য গিয়ে লাভ নেই। তা বললেন যে শুনলাম পণ্ডিতের অভিমান নাই, আমার সঙ্গে দেখা হলো। এত জ্ঞানী আর পণ্ডিত, তবু আমার মুখে রামপ্রসাদের গান শুনে কান্না। বলছেন তবু আমার মুখে রামপ্রসাদের গান শুনে কান্না। এই যে একজন পণ্ডিত, তিনি রামপ্রসাদের গান শুনে কেঁদে ফেলেছেন। শ্রীরামকৃষ্ণ এই কথাটি বলছেন শ্রীযুক্ত মণিলাল মল্লিক মহাশয়ের কাছে, যে দেখো পণ্ডিত হলেও নাও কাঁদতে পারত, তার কাছে যদি জগৎ মায়া মতো হয়ে গেছে, উড়িয়ে দিয়েছেন তিনি মনে মনে জগৎকে, তাহলে আর তো কান্নাকাটির কোনো ব্যাপার নেই, কিন্তু কেঁদে তো ফেললো, তার মানে ভক্তির ভাবটা রয়েছে। কথা বলছেন এত জ্ঞানী আর পণ্ডিত, তবু আমার মুখে রামপ্রসাদের গান শুনে কান্না। আর ঠাকুরের কথাও যদি ভাবি, ঠাকুর ওই যে দেখেছেন তো যে ওর অভিমান নাই, অহংকার নাই, ওর কাছে গিয়ে রামপ্রসাদের গান গাইছেন তিনি। কি অপূর্ব! দিস ইজ রিলিজিয়াস ডায়ালগ এট ইটস বেস্ট। যে সেখানে নানান তত্ত্ব কথা ইত্যাদি নয়, সেটা হয়ে থাকলেও ঠাকুর যেটি উল্লেখ করলেন এখানে বিশেষভাবে, যে রামপ্রসাদের গান তিনি গিয়ে গাইছেন। তারপরে দেখেছেন মনের মানুষ, সেখানে গিয়ে রামপ্রসাদের গান গাইছেন আর তিনিও কেঁদে ফেলেছেন। কথা কয়ে এমন সুখ কোথাও পাই নাই। আমায় বললে ভক্তের সঙ্গ করব এ কামনা ত্যাগ করো, নচেত নানা রকমের লোক তোমায় পতিত করবে। তা বললেন যে এরকম সব হয়েছে। তাকে বলছেন যে ভক্তের সঙ্গ করো এ কামনা ত্যাগ করো, নচেত নানা রকমের লোক তোমায় পতিত করবে। ওই যে বিভিন্ন রকমের লোক আসবে, তারা কেউ প্রণাম করতে চাইবে, তার এইরকম জায়গার থেকে যে ভক্ত সঙ্গকে দূরে সরিয়ে রাখো। কিন্তু শ্রীরামকৃষ্ণের কিরকম বলছেন, ভক্তের সঙ্গ করব, তাকে বলেছেন শ্রীযুক্ত পদ্মলোচন যে এ কামনা ত্যাগ করো। কথার মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছে যে ভক্তের সঙ্গ করবার কামনা শ্রীরামকৃষ্ণের মধ্যে ছিল এবং আছে। এটি তো শ্রীরামকৃষ্ণের অবতরণের মুখ্য বৈশিষ্ট্য। আজকে কালের ব্যবধানে আমরা যেরকম বুঝতে পারছি যে ভক্তের জন্যই তো তার দেহ ধারণ। শ্রীযুক্ত পদ্মলোচন হয়তো ভাবছেন যে ইনি একজন বড় সাধক, তাই এনার বিপদ আছে বেশি ভক্ত সঙ্গ করলে, কিন্তু
শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে তা নয়, ভগবান স্বয়ং অবতীর্ণ হয়েছেন, তো তিনি অবতীর্ণ হয়েছেনই ভক্তের সঙ্গ করবেন বলে। শ্রী শ্রী মা বলতেন যে ওগো ঠাকুর এসেছেন কি শুধু রসগোল্লা খাবেন বলে, এইরকম বলতেন। তার তো শ্রী অঙ্গে ওই রকমের ব্যাধি, এবং সেই ব্যাধিতে কি কষ্ট কার যারা দেখেছেন, কিন্তু মন মানতে চায় কি যে তারও তো কষ্ট হচ্ছে, এরকম মনে হয়। তো ওই জন্যে এই যে ভক্ত সঙ্গ করবার ইচ্ছে, এই যে কামনা, এই কামনা ঠাকুর যেরকম বলতে ভালোবাসতেন, এটি কামনার মধ্যে নয়, এই জন্যই তার দেহ ধারণ। শ্রীরামকৃষ্ণ ছুটে ছুটে গেছেন তো, সপ্তাহে 2-3 বারও এক এক সময় বেরিয়ে পড়তেন কলকাতা শহরে। কি জন্যে? একজন যুবক, তার সঙ্গে ওই এলে ঈশ্বরীয় কথা হবে, এই ভক্ত সঙ্গ করবার তার ইচ্ছে। তা বলছেন যে আমায় বললে ভক্তের সঙ্গ করব, এ কামনা ত্যাগ করো। তো এই কামনা তিনি ভেবে নিয়েছেন, যদি কামনাও ভাবা যায় তাহলেও এটি কামনা নয়। তো ওই ভক্তের সঙ্গ করছেন শ্রীরামকৃষ্ণ, যে ভক্তদের সঙ্গে কথা বলবেন কি জন্যে? কথা বলবেন তাদের মঙ্গলের জন্যে, তাদের আত্যন্তিক আধ্যাত্মিক উদ্বোধনের জন্য তিনি ভক্তদের সঙ্গে কথা বলবেন, আর কোনো উদ্দেশ্য নেই। আর সেই যে কথা বলছেন শ্রীরামকৃষ্ণ, হি ডিড টক, এবং সেই যে কথা তিনি বলেছেন, শুধু কথাই বলে ক্ষান্ত হননি, এমন একজনকে রেখে দিয়েছেন বা এমন একজনকে নিয়ে এসেছেন যিনি সেই কথা বা কথামৃত গ্রন্থাকারে প্রকাশ করে গেছেন। সুতরাং শ্রীরামকৃষ্ণের যে ভক্ত সঙ্গ করবার কামনা, সেটা ওই 1886 অগাস্ট মাসে শেষ হয়ে গেছে তা নয়, পুরোপুরি সেটি রয়েছে, বহু লক্ষ কোটি গুণ বিবর্ধিত হয়ে রয়েছে। কেন? এমনিতে ঠাকুরের কাছে যে কজন যেতেন, যারা তার শ্রীমুখের কথা শুনতেন, তারা হয়তো এসে আর কয়েকজনের সঙ্গে কথা বলতেন এই পর্যন্ত। কিন্তু এখন দুদিকেই বেড়ে গেছে। কিরকম? একদিকে হচ্ছে গ্রহিতার সংখ্যা বেড়ে গেছে, কথামৃতের মাধ্যমে শ্রীরামকৃষ্ণের কথা পৌঁছে যাচ্ছে, ওই জন্য আমরা বললাম লক্ষ কোটি গুণ বেড়ে গেছে। আরেকটি হচ্ছে শ্রীরামকৃষ্ণ যখন সূক্ষ্ম শরীরে অবস্থান করছেন, তখন তিনি আরো বেশি ক্রিয়াশীল থাকছেন। তো সুতরাং শ্রীরামকৃষ্ণের ওই যে ভক্তের সঙ্গ করব একটু অপ্রাসঙ্গিক হয়ে গেছে, কিন্তু তিনি কি করবেন? শ্রীযুক্ত পদ্মলোচন বলেছেন এই কামনা ত্যাগ করো। তো এইরকম অবস্থা। আবার শ্রীরামকৃষ্ণের কামনাটা কিরকম? নিজের করে পুরো মন ভরেনি। ওই যে ভক্তের সঙ্গ করব, ভগবান মানুষের রূপ ধরে এসছেন, তো ওই যে ভক্তের সঙ্গ করতে গেছেন, তাতে করে আবার একটুখানি ওনাকে চুজই হতে হয়েছে, যে একেবারে যদি অন্য রকমের হয় সেই মানুষের সঙ্গ ঠিক সহ্য হয়নি, কিন্তু তাও ইচ্ছে করেছে যে তাদের কাছেও ঈশ্বরীয় কথা বলতে, তাদেরও ঈশ্বরের দিকে মন ফিরিয়ে দিতে, কিন্তু বেশি পারতেন না। তিনি বলেন যে মনের মধ্যে যদি অঙ্কট বঙ্কট থাকে, তাহলে এই যে কেউ যে দেখতে পাঠালেন যে অভিমান আছে কিনা আগে দেখে এসো, তো যদি ঠিক মনের মতো না হতো তাহলে খুব বেশি ওপেন আপ করতে পারতেন না, কিন্তু ইচ্ছেটা ছিল। এইটাই শ্রীরামকৃষ্ণ তার শ্রী সহধর্মিনী শ্রী শ্রী মাকে বললেন যে একদম ভার সমর্পণ, কলকাতার লোকগুলো পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখো। এই যে বলা হচ্ছে ভক্তের সঙ্গ করব, এ কামনা তিনি যতদূর পারেন সেটিকে চরিতার্থ করেছেন তার দেব দুর্লভ চরিত্রের দ্বারা, তার অবস্থানের দ্বারা, তার জীবনের দ্বারা, আর আরো আরো করিয়ে নিয়েছেন শ্রী শ্রী মায়ের মাধ্যমে, বা তাঁরই মাধ্যমে শ্রীরামকৃষ্ণ করেছেন ওই যুগল লীলা। তখন তার আরো বিস্তার, আরো গভীরতা, রিচ আরো বেশি শ্রী শ্রী মায়ের মধ্যে দিয়ে যা ঘটেছে। তো এই যে ভক্ত সঙ্গ, সেটি তো অপূর্ব। সেইটার কথা এলো কোন প্রসঙ্গে? পদ্মলোচন, শ্রীযুক্ত পদ্মলোচনের কথা বলছিলেন, এবং সেখানে বলতে গিয়ে তিনি কি বলেছেন, এই প্রসঙ্গ দিয়ে এটা বেরিয়ে পড়লো যে শ্রীরামকৃষ্ণের ভক্তের সঙ্গ করবার কামনা বেরিয়ে পড়লো। মানে ঠাকুর নিজের কথা করে বলতেন না, কিন্তু তার মধ্যে ওটা বলেছেন যে ওই ভক্তের সঙ্গ, এটা তার খুব ইচ্ছে। শরীর দিচ্ছে না, তার একটু শরীরটা মা যদি ভালো করে দেয় তাহলে ভক্তের কাছে যান। শরীর ভালো মানে কিরকম? বেশ কত কেজি ওয়েট। এশিয়াটিক সোসাইটিতে গিয়েছিলেন, গিয়ে দেখেছিলেন যে হিউম্যান স্কেলিটন, সে তার দিয়ে বেঁধে টেঁধে একটা রকম মডেল রাখা আছে। তো মাকে মজা করে বলতেন যে আমার শরীরটাকে একটু তার দিয়ে বেঁধে একটুখানি করে রাখো, এরকম যেমন সোসাইটি দেখেছিলাম, তাহলে
ভক্তের সঙ্গ করতে পারি, ভক্তদের কাছে যেতে পারি। এই শ্রীরামকৃষ্ণ। এ চরিত্র ব্যাখ্যা করা যায় না, কিন্তু ওই টুকরো টুকরো স্মৃতিগুলোকে কোলাজ করে অবতারের অনুধ্যান করবার প্রচেষ্টা করা যায়। তো বলছেন যে আমায় বললে ভক্তের সঙ্গ করব, এই কামনা ত্যাগ করো, নচেত নানা রকমের লোক তোমায় পতিত করবে। বৈষ্ণব চরণের গুরু উৎসবানন্দের সঙ্গে লিখে বিচার করেছিল, আমায় আবার বললে আপনি একটু শুনুন। একটা সভায় বিচার হয়েছিল শিব বড় না ব্রহ্মা বড়। শেষে ব্রাহ্মণ পণ্ডিতেরা পদ্মলোচনকে জিজ্ঞাসা করলেন। তা বলছেন যে তার সঙ্গে বিচার হয়েছিল এবং শ্রীরামকৃষ্ণকে বলছেন যে কি প্রসিডিংস কি হয়েছে তার সেই বিচার সভায়। সে বলছে আপনি একটু শুনুন। তারপর একটা তার সভায় হচ্ছে যে শিব বড় না ব্রহ্মা বড়। তারপর শ্রীযুক্ত পদ্মলোচনকে জিজ্ঞাসা করেছেন। মাস্টারমশাই লিখছেন ঠাকুরের কথা, পদ্মলোচন এমনি সরল, সে বললে আমার 14 পুরুষ শিবও দেখে নাই, ব্রহ্মাও দেখে নাই। তো এইসব তার সঙ্গে এইসব কথা হয়েছে, মজার কথা। কেন এরকম ভাবে বললেন যে শিব বড় না ব্রহ্মা বড়? ব্রহ্মা বড় এক হচ্ছে যে তাদের মধ্যে উচ্চ নিচ করা যায় নাকি, আরেকটা হচ্ছে যে তোমরা কি সত্যি ওইগুলো নির্ধারণ করতে চাও নাকি নিজের নিজের একাডেমিক সুপ্রিমেসি প্রতিষ্ঠা করতে চাও, বৌদ্ধিক উৎকর্ষ সেটা দেখাতে চাইছো। ওই জন্য ওইরকম চোখা উত্তর একেবারে। কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন যে পদ্মলোচন এমনি সরল, মানে রেগে গেছেন, ওই রকম ভাবে সব করছে, বিচার করছে, তখন এরকম বলে দিয়েছেন। আর সরল এটা আরেকটা অর্থেও আছে যে যাদেরকে এরকম বলেছেন তারা যদি রেগে যায়, রেগে গেলে রেগে যাবে, বলে তো দিই, এরকম একটা অবস্থা। তারপর বলছেন কামিনী কাঞ্চন ত্যাগ শুনে আমায় একদিন বললে ওসব ত্যাগ করছো কেন, এটা টাকা, এটা মাটি, এ ভেদ বুদ্ধি তো অজ্ঞান থেকে হয়। আমি কি বলবো? বললাম কে জানে বাপু, আমার টাকা করি ওসব ভালো লাগে না। তো বললেন যে ওই এটা টাকা, এটা মাটি, এ ভেদ বুদ্ধি তো অজ্ঞান থেকে হয়। তাহলে এটা জ্ঞানের দিক থেকে বলা হচ্ছে যে এইসব ত্যাগের কি দরকার আছে? আর শ্রীরামকৃষ্ণের উনি বলছেন যে কে জানে বাপু, আমার টাকা করি ওসব ভালো লাগে না। এ অদ্ভুত অবস্থা তার। শ্রীরামকৃষ্ণের নিজের দিক থেকে ওই টাকা মাটির মধ্যে ভেদ করবার কোনো প্রয়োজন নেই, কিন্তু লোকশিক্ষার জন্য তিনি সেটি রেখেছেন। আর তাকে যদি সাধক ভাবেও দেখা যায়, তিনিই বলছেন যে ব্রহ্মজ্ঞানের পরেও সাধক ওই দাস আমি ভক্তের আমি লয়ে থাকে, এরকম বোঝাচ্ছেন যে কোথার থেকে আমি, কাঁচা আমির একটা অশ্বত্থ গাছের ফেকরির মতো বেরিয়ে যায়। অর্থাৎ ওই সমাধি তো নানান রকমের আছে, তার মানে একেবারে উচ্চস্তরে পৌঁছবার পরেও ওই প্রশ্নটা থাকে যে তুমি যেটি একেবারে উচ্চস্তর ভাবছো সেটি তাই তো, নাকি এখনো সতর্ক থাকার দরকার আছে যে অহংবোধ আবার যদি এসে যায়, এই অহংবোধের সামূহিক বিনাশের দ্বারা জ্ঞানের প্রাপ্তি। অহংবোধ যদি আবার এসে যায়, সেই জন্য সাধকের দিক থেকে সেকেন্ড লাইন অফ ডিফেন্স হচ্ছে ওই ভক্তি, ভক্ত, দাস আমি, ভক্ত আমি, এইসব নিয়ে থাকা। সেই দিক থেকেও তিনি ওই ভাবেতেই থাকছেন এবং সেখানে কামিনী কাঞ্চন ত্যাগ ইত্যাদি এই সবগুলোর প্রসঙ্গ থেকে যাচ্ছে। অ্যালার্ট থাকছেন যে ওই মায়া, মোহ, কামনা, বাসনা, আসক্তির জায়গায় যাতে কোনোভাবে আকর্ষণ না করে। তাহলে আবারও আমরা ভাবছি এটি হচ্ছে ভক্তদের শিক্ষার জন্য, আরেকটি হচ্ছে উচ্চতর সাধকের শিক্ষার জন্যেও এই ব্যবহার, যে অলওয়েজ বি অন ইয়োর অ্যালার্ট, অলওয়েজ বি অ্যালার্ট, অলওয়েজ বি অন ইয়োর গার্ড। এই যে অ্যালার্ট থাকতে বলছেন, অ্যালার্ট মানে অন্যেরা তারা আক্রমণ করছে এই রকম অর্থে ঠিক নয়, কিন্তু শ্রীরামকৃষ্ণ বোঝাচ্ছেন যে কামিনী যেমন কাঞ্চন, তার সঙ্গে আসক্তি যদি যুক্ত হয়ে যায় মুশকিল। আসক্তি যে কোথা থেকে তৈরি হবে বুঝতেও পারবে না। তেমনি কামিনী ওই আদ্যাশক্তির দুটি অংশ, বিদ্যাশক্তি এবং অবিদ্যাশক্তি। তো অবিদ্যাশক্তি তোমাকে প্রভাবিত যাতে না করে তার জন্য প্রার্থনা করা, তার জন্য সাবধান থাকা।
তো সেই সব দিক থেকে শ্রীরামকৃষ্ণ কামিনী কাঞ্চন ত্যাগের কথা বলছেন, এইটি তিনি বলেছেন। আবার অন্যত্র বলেছেন যে যিনি কিনা উপদেশ দিচ্ছেন তার ঘরেই যদি, মানে যিনি কিনা মিষ্টি খেও নাই উপদেশ দিচ্ছেন, তার ঘরেই যদি গুড়ের নাগরি থাকে তাহলে কি করে হবে। তো এই সমস্ত কারণে শ্রীরামকৃষ্ণের লোকজীবন এবং মানুষের সঙ্গে ব্যবহারের দিক থেকে এগুলো তো দেখা যাচ্ছে। তাই কামিনী কাঞ্চন ত্যাগের কথা যখন বলেছেন, আর শ্রীযুক্ত পদ্মলোচন যখন ওটাকে অন্যরকম ভাবে উড়িয়ে দিচ্ছিলেন, সেটা তো ঠিক হচ্ছে না, আমরা বুঝতে পারি ঠাকুরের জীবনের পরিপ্রেক্ষিতে। তো উনি সেটি উল্লেখ মাত্র করলেন, তা করে বললেন যে কামিনী কাঞ্চন ত্যাগ শুনে আমায় একদিন বললে, ওসব ত্যাগ করছো কেন, এটা টাকা এটা মাটি, এ ভেদ বুদ্ধি তো অজ্ঞান থেকে হয়। আমি কি বলবো, বললাম কে জানে বাপু, আমার টাকা করি ওসব ভালো লাগে না। এই যে শ্রীরামকৃষ্ণ বলছেন আমার টাকা করি ওসব ভালো লাগে না, এইটি কি সুন্দর করে বলা। এমনিতে ত্যাগের উপদেশ দিয়েছেন তিনি কত সময়, যে টাকায় কি হয়, মাথার উপরে ছাদ হয়, পেটের ভাত হয়, পরনের কাপড় হয়, এই পর্যন্ত, ঈশ্বর লাভ তো আর হতে পারে না। এই করে টাকার যে সীমাবদ্ধতা সেটা দেখিয়েছেন, যাতে করে মানুষ সেইভাবে করে বিচার করতে পারে। কিন্তু তার নিজের ক্ষেত্রে যখন আসছে, তখন ওই বিচার তথা ত্যাগ সেটাকে কি সুন্দর একটা সুরে যেন নিয়ে চলে এলেন। এরকম বললেন না যে আমি ওইসব আসক্তির জায়গা একেবারে সরিয়ে চলি, এইরকম ভাবে বললেন না। এইটা শ্রীরামকৃষ্ণের মানসিকতা নয়। দিস ইজ নট হিজ ওয়ে অফ টকিং। তিনি ওইভাবে করে বলেন না যে আমি ওই সমস্ত আসক্তির ধারে কাছে থাকি না, ওগুলোকে বর্জন করে, ওইরকম ভাবে বলেন না তিনি। তিনি কি সুন্দর বললেন, আমি কি বলবো, বললাম কে জানে বাপু, আমার টাকা করি ওসব ভালো লাগে না। কি সুইট, কে জানে বাপু। তার মানে হচ্ছে তোমার যদি ওরকম মনে হয় তো হোক, আমি তোমার সঙ্গে ওই নিয়ে তর্ক করতে যাবই না। আমার ওই বিশ্বাস করো কেন না, আমার টাকা করি ওসব ভালো লাগে না। এই যে ভালো লাগে না, এটিরই অন্য নাম হচ্ছে বিরাগ। যে অসুবিধে নেই পেতে, যার কিনা নেই তার আর ভালো লাগালাগি আর মন্দ লাগালাগি কি প্রশ্ন আসছে। কিন্তু ভালো লাগে না মানে হচ্ছে যে পাওয়ার উপায় আছে। শ্রীরামকৃষ্ণকে একজন 10,000 টাকা দিতে গিয়েছিলেন প্রণামীর মতো করে, নেননি, এবং বললেন যে ওরে বাবরে বাবা, নিতে গিয়ে মানে তার পুরো এক্সিস্টেন্স ওয়াজ অ্যাট স্টেক, যে মানে পুরো সত্তা নিচ্ছে না ওটিকে। সেই শ্রীরামকৃষ্ণই বলছেন যে আমার টাকা করি ওসব ভালো লাগে না। তার মানে আসতেই পারত, কিন্তু ভালো লাগে না, বিরাগ। এই যে আই হ্যাভ লস্ট ইন্টারেস্ট, আর ভাল লাগছে না। আমাদের শাস্ত্রে এইসব ভাব আছে, শ্রীরামকৃষ্ণের উক্তির মধ্যে দিয়ে সেগুলি চমৎকার ভাবে প্রদর্শিত, ডেমনস্ট্রেটেড। বলা হয় যে বিরাগ এবং তার সঙ্গে সঙ্গেই যেটি উৎপন্ন হয় সেটি হচ্ছে অনুরাগ, ঈশ্বরে অনুরাগ। যখন এই বিরাগটা বিচারের দ্বারা হচ্ছে, এমনি বিরাগ হলে আলাদা কথা, যে না ওটা আর খেতে ভাল লাগছে না, সেটা আলাদা কথা। কিন্তু কেউ হয়তো বলেছে ওটা খেলে আপনার সুগার বেড়ে যাবে, তখন আর সেটা খেতে ইচ্ছে করছে না, ভয় খেয়ে গেছে, এই সমস্ত, ওটা একরকম। আর এটা হচ্ছে যে এই যে বিষয়ে বিরাগ, সেটার কারণ কি, বা সেটাকে খুব টেনে নিয়ে যাচ্ছে ইম্পেলিং ফোর্স কোনটা, ঈশ্বরে অনুরাগ। এই দুটো হলে তখন ঠিক দুটো পরস্পরের পরিপূরক, বিষয়ে বিরাগ এবং ঈশ্বরে অনুরাগ। তো শ্রীরামকৃষ্ণ বিষয়ে বিরাগ সেটিকে কি সুন্দর করে বললেন। বিরাগ মানে যেন কিরকম অন্য একটি শব্দ আছে বিরক্ত, বিষয়ে বিরক্ত। সেই বিরক্ত কথাকে আজকাল তো আমরা অন্যভাবে ভাবি, যে ডিসস্যাটিসফাইড, তুমি ওইটার সম্পর্কে, ওই ব্যাপারটার সম্পর্কে বিরক্ত হয়ে গেছো, কতটা হয়তো ইরিটেটেড হয়ে গেছো। তা এই যে ভঙ্গিগুলো বলবার, সেইখানে শ্রীরামকৃষ্ণের ভঙ্গিটা কিরকম সুন্দর। উনি বলছেন আমার টাকা করি ওসব ভালো লাগে না। এই ভালো লাগে না যে শ্রীরামকৃষ্ণ বলছেন, এর মধ্যে একটা বালকের বৈরাগ্য অপূর্বভাবে প্রকাশিত হচ্ছে। বাচ্চা ছেলে যেমন বলে যে ওইটা আমার ভাল লাগে না, এইটা ভাল লাগে না, সেই রকম ভাবেই ইনি ভালো না লাগার কথা বলছেন, কিন্তু যে যা বলছেন তার কন্টেন্ট, সেটা পৃথিবীর ম্যাচিওর্ড ধর্ম পিপাসু মানুষের অন্তরের কাঙ্ক্ষিত ধন, যে বিষয়ে বিরাগ, এখানে সেটির কথাই বলা হচ্ছে, কিন্তু একদম বাচ্চা ছেলের একটা মিষ্টি ভঙ্গিতে। শ্রীরামকৃষ্ণ বলছেন একজন পণ্ডিতের ভারী অভিমান ছিল,
ঈশ্বরের রূপ মানত না, কিন্তু ঈশ্বরের কার্য কে বুঝবে? তিনি আদ্যাশক্তি রূপে দেখা দিলেন। পণ্ডিত অনেকক্ষণ বেহুশ হয়ে রইল। একটু হুঁশ হবার পর কা 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 অর্থাৎ কালী এই শব্দ কেবল করতে লাগলো। শ্রীরামকৃষ্ণ এইরকম বলছেন। ওই মণিমল্লিক মশাই জ্ঞানের কথা শুনে এসেছিলেন, আগে ইন্দ্রিয় সংযমের কথা শুনে এসেছিলেন, সেটাকে এই ভক্তির দিকে তিনি নিয়ে আসছেন। কারুর ভাব নষ্ট করছেন না, বরং নিজ নিজ ভাবের উপযুক্ত যেগুলি সেইগুলি পরিবেশন করছেন, সেইগুলি তার সামনে তুলে ধরছেন এবং সেখানে দেখাচ্ছেন। কিরকম বললেন যে একজন পণ্ডিতের ভারী অভিমান ছিল, ঈশ্বরের রূপ মানত না, কিন্তু ঈশ্বরের কার্য কে বুঝবে? তিনি আদ্যাশক্তির দর্শন পেলেন। এবারে যেই আদ্যাশক্তি রূপে দেখা দিয়েছেন, তখন পণ্ডিত অনেকক্ষণ বেহুশ হয়ে রইল। একটু হুঁশ হওয়ার পর কা 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 অর্থাৎ কালী এই শব্দ কেবল করতে লাগলো। শ্রীরামকৃষ্ণের কি চমৎকার বর্ণনা, যে অল্পের মধ্যে কিন্তু কি সুন্দর করে তিনি একটি চিত্রকে তুলে ধরছেন, যে জ্ঞানীর মধ্যে ভক্তের ভাব এরকম এসে গেল এবং আদ্যাশক্তি যখন দর্শন দিলেন তখন এইরকম অবস্থা হয়। এইটি শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন এবং বলতে চাইছেন যে ওই কা ওইটি বললেন কেন? এক হচ্ছে পুরোটা বলতে পারছেন না তিনি, সেই জন্য বলা অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট। আরেকটি হচ্ছে এটি ইঙ্গিত করছেন যে জ্ঞান বিচার বন্ধ হয়ে যায়, মানুষ আর টকেটিভ থাকে না। তো অনেকের সঙ্গে বিচার টিচার করতে গেলে যে শব্দ উৎপন্ন হয় সেটা আর হয় না, তারই এটি প্রতীকী চিত্র। ভক্ত মহাশয় বিদ্যাসাগরকে দেখেছেন, কিরকম বোধ হলো? শ্রীরামকৃষ্ণ: বিদ্যাসাগরের পাণ্ডিত্য আছে, দয়া আছে, কিন্তু অন্তর্দৃষ্টি নাই। অন্তরে সোনা চাপা পড়ে আছে, অন্তরে সোনা চাপা আছে। যদি সেই সোনার সন্ধান পেত, এত বাহিরের কাজ যা করছে সেসব কম পড়ে যেত, শেষে একেবারে ত্যাগ হয়ে যেত। অন্তরে হৃদয়ের মধ্যে ঈশ্বর আছেন এই কথা জানতে পারলে তাঁরই ধ্যান চিন্তায় মন যেত। কারু কারু নিষ্কাম কর্ম অনেক দিন করতে করতে শেষে বৈরাগ্য হয়, আর ওই দিকে মন যায়, ঈশ্বরে মন লিপ্ত হয়। ঈশ্বর বিদ্যাসাগর যেরূপ কাজ করছে সে খুব ভালো, দয়া খুব ভালো। দয়া আর মায়া অনেক তফাৎ। দয়া ভালো, মায়া ভালো নয়। মায়া আত্মীয়দের উপর ভালোবাসা, স্ত্রী পুত্র ভাই ভগিনী ভাইপো ভাগ্নে বাপ মা এদেরই উপর। দয়া সর্বভূতে সমান ভালোবাসা। বিদ্যাসাগর মশাইয়ের প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ এটি আগে বলেছেন একাধিকবার। এখানে যখন জিজ্ঞাসিত হয়েছেন তখন বলছেন যে বিদ্যাসাগরের পাণ্ডিত্য আছে, দয়া আছে, কিন্তু অন্তর্দৃষ্টি নাই। অন্তরে সোনা চাপা আছে, যদি সেই সোনার সন্ধান পেত, এত বাহিরের কাজ যা করছে সেসব কম পড়ে যেত, শেষে একেবারে ত্যাগ হয়ে যেত। এটি আগেও বলেছেন, আমরা কথামৃতের মধ্যে একাধিকবার পেয়েছি যে ওই যে কাজ, তাহলে উদ্দেশ্য কোনটা, জীবনের উদ্দেশ্য? শ্রীরামকৃষ্ণের এখানে একবারে পরিষ্কার করে আনকম্প্রোমাইজিং স্ট্যান্ড পয়েন্ট। সেটি কি? সেটি হচ্ছে যে জীবনে ঈশ্বর লাভ, ঈশ্বরকে জানা, ঈশ্বরকে পাওয়া। এবার সবকিছু দেখতে হবে যে সেইটির দিকে নিয়ে যায় কিনা। এবারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে কাজ করছেন মানুষের প্রতি দয়ার থেকে, এ তো খুব ভালো, অনেক উচ্চ অবস্থা। সকলে তো পারে না, অল্প কয়েকজনে পারে। মায়ার বন্ধনটা খারাপ, দয়া ভালো। দয়া মানে সর্বভূতে ভালোবাসা। তাই ঈশ্বরচন্দ্রের মধ্যে দয়া, তাকে তো দয়ার সাগর বলা হয়। শ্রীরামকৃষ্ণ বলছেন যে সেটারও উদ্দেশ্য কি? ওই যে দয়া রয়েছে, সর্বভূতে একটা সমতার দৃষ্টি রয়েছে, এই সবগুলোর মধ্যে দিয়ে ধীরে ধীরে অন্তর্মুখ হওয়া এবং ভেতরে যিনি আছেন তাকে প্রাপ্ত হওয়া। কেননা এইটাই মানুষের জীবনের উদ্দেশ্য। আয়ুর সর্বশ্রেষ্ঠ ব্যবহার ওইখানেই, ঈশ্বর প্রণিধানে। এইবারে যদি বাইরের দিক থেকে কেউ দয়ার কার্যই করতে থাকে আর তার ঈশ্বরের ব্যাপারে কোনো নির্দিষ্ট মত না থাকে, বিশ্বাস অবিশ্বাসের মাঝামাঝি একটা ভূমিতে দাঁড়িয়ে থাকেন, তাহলে তার যে জীবন, তার যে আয়ু, তার যে শক্তি, তার পূর্ণ সদ্ব্যবহার হলো না। এইখানে দাঁড়িয়ে যদি কেউ প্রশ্ন করেন যে ইরে, তিনি যদি ওখান থেকে আস্তে আস্তে সরে আসেন এবং অন্তরে ডুব মারেন, তাহলে কত গরিব মানুষ, কত বিধবা সধবা মহিলা, কত বিপন্ন জন, তারা তো বিরাট বিপদে পড়ে যাবেন। উত্তর হচ্ছে
যে আবারও যে ওই সমস্ত মানুষের মধ্যে ঈশ্বরকে দেখে তার জন্য যদি কেউ অন্তরে ডুব দেয় তাহলে কিছু ক্ষতি হবে না। শ্রীরামকৃষ্ণ যেভাবে বোঝাচ্ছেন যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গত হওয়ার পর, ইহলোক ত্যাগ করার পর কি জগৎ একেবারে ভেসে গেছে, তার এই বলার ভঙ্গিটি এই জায়গায় নিয়ে আসছে। সুতরাং কোনো একজন ব্যক্তির দ্বারা জগৎ চিরতরে উপকৃত হয়ে যাবে এইরকমটা নয়। আচ্ছা, তিনিও কি তাই ভেবেছেন কি জানি। এইবারে প্রশ্নগুলো আসছে যে এই দয়ার কার্য বলে যেটা মনে হচ্ছে সেটা কোনো আসক্তি তৈরি করছে না, আর কি আর হচ্ছে যে যার মধ্যে সত্যিকারের দয়া আছে তিনি বৃহত্তর উচ্চতর প্রেরণায় যখন যদি ভেতরে ডুব দেন, অন্তর্মুখ হয়ে যান, তাহলে তার যে সময়টা বাইরে দিতেন মানুষের জন্য, সেই সময়টা যারা আর পেল না তাদের ক্ষতি হবে না, কারণ ইনি যার সন্ধানে ডুব দিয়েছেন তিনি তো সবটা দেখছেন। তাঁরই শ্রীমুখের উক্তি যোগক্ষেমং বহাম্যহম, আমি সব কিছু রক্ষা করি যে কিনা আমার শরণাগত হয়। তা সেই সব কিছুর মধ্যে ইনি যদি ওই বাইরের মানুষগুলোর জন্য ভেবে থাকেন একেবারে সৎভাবে, তাহলে সেই ভাবনাটাও রক্ষিত হয়। সেই মানুষগুলোর যে ইন্টারেস্ট, সেই মানুষগুলোর যে ভালো থাকা, সেই মানুষগুলোর যে কল্যাণ মঙ্গল, সেটা বানের জলে ভেসে যায় না। এইটা ভারতবর্ষের ভাবনার মধ্যে যেকালে আছে সেকালে একজন যদি দয়ার জায়গাটাতে গিয়ে থেমে যান, জীবনটা যদি ওইখান পর্যন্তই যায়, তাহলে এই প্রশ্নটা থেকে যাচ্ছে যে আহা আর একটু এগোলেই শ্রীরামকৃষ্ণের ভাষায় অন্তরে সোনা চাপা আছে। যদি সেই সোনার সন্ধান পেত, এত বাহিরের কাজ যা করছে সেসব কম পড়ে যেত, শেষে একেবারে ত্যাগ হয়ে যেত। এইটি শ্রীরামকৃষ্ণ বলছেন। এইটা একটা অদ্ভুত জায়গা, অসামান্য জায়গা, যে জগতের ক্ষতি হবে না তার দ্বারা। তাহলে যার মধ্যে প্রেরণা আছে মানুষের কাজ করবার, মানুষের জন্য সেবা করবার, তিনি সেটি করবেন, কিন্তু ঈশ্বর বুদ্ধিতে করতে থাকবেন। যদি এক্ষুনি ঠাকুর ঘরে গিয়ে জপের তার প্রবণতা নাও থাকে, তাহলেও ওই যে মানুষগুলোর সেবা করবেন সেইটার মধ্যে ঈশ্বরত্বের ভাব আরোপ করবেন যে তাদের মধ্যে ঈশ্বর আছেন। যে ছেলেটা, যে মেয়েটা, যে পুরুষ মানুষ, যে কোনো বয়সেরই হন না কেন, যে স্ত্রীলোক, যাদের তিনি সেবা করতে পারলেন তাদের মধ্যে দিয়ে ভগবান তার সেবা গ্রহণ করছেন। তাতে করে তুমি না হয় জপ ধ্যান করতে পারলে না, তুমি না হয় ফুল মালা নিবেদন করতে পারলে না, কিন্তু তাদের মধ্যে দিয়ে জীবন্ত রূপে ভগবান তোমার সেবা গ্রহণ করছেন। সুতরাং তোমার নিজের দিকে রাখবার কিচ্ছু নেই, তোমার ক্রেডিট বলে এর মধ্যে থেকে ভাববার কিচ্ছু নেই। তবে হ্যাঁ, আনন্দ করবার আছে যে ভগবান তোমার মাধ্যমে এইরকম সেবা নিচ্ছেন। সেই যে ভগবান, সে হয়তো নিজে রাম কি কৃষ্ণ কি গড কি আল্লাহ কিছুই বলে না, হয়তো তার ওই প্রচলিত ধর্মে কোনো বিশ্বাসই নেই। বানের জলে যে ভেসে যাচ্ছে, কোন রকমের বানের জল কমে যাওয়ার পর যে প্রায় পশুর মতো জীবনযাপন করছে, তার যখন কেউ সেবা করছে, তখন সে হিন্দু না মুসলমান এ তো বোঝাও যাবে না, তারপর তার ধর্মে বিশ্বাস আছে কিনা তাও বোঝা যাবে না, নাকি তুমি তার একটা ইন্টারভিউ নিয়ে তারপর তার সেবা করবে। তুমি ভাবো যে তোমার যে উপাস্য তিনি ওই দাড়িওয়ালা বুড়োটার রূপে অজ্ঞান হয়ে পড়ে আছেন। তাহলে তিনি মুসলমান হতে পারেন, তিনি হিন্দু হতে পারেন। এইবারে তুমি তোমার উপাস্যকে তার মধ্যে ভাবলে, ভেবে তার সেবা করলে, তার চোখে মুখে জলের ছিটে দিলে, তার জন্য দরকার হলে ডাক্তার ডেকে আনলে, ওষুধ খাওয়ালে, ভালো ভালো কিছু খাবারের বন্দোবস্ত করে দিলে, ঈশ্বর বোধে তার সেবা করলে। এই যে দৃষ্টিভঙ্গি, এটি যিনি করছেন, তিনি হিন্দু হন অন্য কোনো ধর্মের মানুষ হন, তিনি এটি গ্রহণ করলে জীবন্ত যে জগৎ কারণ তার মহা আরাধনার সূচনা হয়। সেইটা যেহেতু রয়েছে, তাই শুধু কিছু লোকের জন্য করছি, লোক কতগুলো, এইটা ভাবলে ওই পরম প্রাপ্তির জায়গাটা হব হব করেও হতে চাইছে না। সেই পরম প্রাপ্তির অন্য নাম কি? শ্রীরামকৃষ্ণ বলছেন অন্তরে সোনা চাপা আছে।
যদি সেই সোনার সন্ধান পেত, মানে একেবারে কাছাকাছি দাঁড়িয়ে আছে মানুষটা, তাহলে এরকম এরকম হতো। অন্তরে হৃদয়ের মধ্যে ঈশ্বর আছেন এ কথা জানতে পারলে তাঁরই ধ্যান চিন্তায় মন যেত। আর বললেন যে কারু কারু নিষ্কাম কর্ম অনেক দিন করতে করতে শেষে বৈরাগ্য হয়, আর ওই দিকে মন যায়, ঈশ্বরে মন লিপ্ত হয়। আর বললেন যে ঈশ্বর বিদ্যাসাগর যেরূপ কাজ করছে সে খুব ভালো, দয়া খুব ভালো, দয়া আর মায়া অনেক তফাৎ বলে ওইটি বললেন যে সকলের উপরে ভালোবাসা, তারই নাম দয়া। এবারে মাস্টারমশাই লিখছেন, মাস্টার, দয়াও কি একটা বন্ধন? শ্রীরামকৃষ্ণ, সে অনেক দূরের কথা। দয়া সত্যগুণ থেকে হয়। সত্যগুণে পালন, রজগুণে সৃষ্টি, তমগুণে সংহার। কিন্তু ব্রহ্ম সত্য রজস্তমঃ তিন গুণের পার, প্রকৃতির পার। যেখানে ঠিক ঠিক সেখানে গুণ পৌঁছিতে পারে না। চোর যেমন ঠিক জায়গায় যেতে পারে না, ভয় হয় পাছে ধরা পড়ে। সত্য রজস্তম তিন গুণই চোর, এই কথা শ্রীরামকৃষ্ণ বলছেন। তাহলে বললেন যে যেখানে দয়াও কি একটা বন্ধন, এই কথাটা উঠেছে, তখন বলছেন যে দয়া সত্যগুণ থেকে হয়। আর বললেন যে ব্রহ্ম সত্যরজস্তম তিন গুণের পার, সুতরাং দয়া যে সত্যগুণ থেকে হয় তারও পার। কিন্তু দয়াকে এক্ষুনি একটা বন্ধন ভেবো না, দয়াকে আসতে দাও তোমার মধ্যে, এই কথা বলে শ্রীরামকৃষ্ণ একটা গল্প বলবেন। বলছেন যে দয়া এরকম হয়ে গেছে, এবং বললেন যেখানে ঠিক ঠিক সেখানে গুণ পৌঁছিতে পারে না। চোর যেমন ঠিক জায়গায় যেতে পারে না, ভয় হয় পাছে ধরা পড়ে। সত্য রজস্তম তিন গুণই চোর, একটা গল্প বলি শুনো। তা এর মধ্যে কি রয়ে গেল? এর মধ্যে রয়ে গেল যে দয়া বন্ধন যদি বলো, হ্যাঁ সেটা দয়া বন্ধন, কিন্তু আমরা যেটা বলছিলাম ঠাকুরের কথা অনুসরণ করতে করতে, যে দয়া থাকুক তোমার মধ্যে, এক্ষুনি সেটাকে অতিক্রম করতে যেও না, সেটা অনেক পরের কথা। আর যদি অতিক্রম করার কথা বলো, গল্প বলছি শুনো। একটি লোক বনের পথ দিয়ে যাচ্ছিল। এমন সময় তাকে তিনজন ডাকাত এসে ধরলে। তারা তার সর্বস্ব কেড়ে নিলে। একজন চোর বললে, একটু আগে ডাকাত বলেছেন, এখন চোর বলছেন, তার মানে ওই আর কি, যে পরস্য অপহরণ করে। একজন চোর বললে, আর এ লোকটাকে রেখে কি হবে, এই কথা বলে খাঁড়া দিয়ে কাটতে এলো। তখন আর একজন চোর বললে, না হে, কেটে কি হবে, একে হাত পা বেঁধে এখানে ফেলে যাও। তখন তাকে হাত পা বেঁধে ওইখানে রেখে চোরেরা চলে গেল। কিছুক্ষণ পরে তাদের মধ্যে একজন ফিরে এসে বললে, একজন মানে তৃতীয় ব্যক্তি ইনি আর কি, কিছুক্ষণ পরে তাদের মধ্যে একজন ফিরে এসে বললে, আহা, তোমার কি লেগেছে? এসো, আমি তোমার বন্ধন খুলে দিই। তার বন্ধন খুলে দিয়ে চোরটি বললে, আমার সঙ্গে সঙ্গে এসো, তোমায় সদর রাস্তায় তুলে দিচ্ছি। অনেকক্ষণ পরে সদর রাস্তায় এসে বললে, এই রাস্তা ধরে যাও, ওই তোমার বাড়ি দেখা যাচ্ছে। তখন লোকটি চোরকে বললে, মশাই, আমার অনেক উপকার করলেন, এখন আপনিও আসুন, আমার বাড়ি পর্যন্ত যাবেন। মানে ভাবছে বাড়িতে গিয়ে কিছু খাওয়াবে টাওয়াবে। চোর বললে, না, আমার ওখানে যাবার জো নাই, পুলিশে টের পাবে। তো ওই যে চোর, সে ফেরত এলো, সেও কিন্তু এদের দলের মধ্যে ছিল, এর যখন সর্বস্ব অপহরণ হয়েছে বেঁধে টেঁধে রেখেছে, কিন্তু তারপর সে ফেরত এলো, এসে বললো যে বাঁধন টাঁধন সব খুলে দিচ্ছি, নিয়ে গিয়ে বলে ওই 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 রাস্তা। তা তখন যখন যেতে বলেছে তখন আর যাচ্ছে না, বলছে যে না, ওখানে যাওয়ার জো নাই, পুলিশে টের পাবে। এই কথা শ্রীরামকৃষ্ণ বলছেন, বলছেন সংসারী অরণ্য, এই বনে সত্য রজস্তম তিন গুণ ডাকাত, জীবের তত্ত্বজ্ঞান কেড়ে লয়। তমগুণ জীবের বিনাশ করতে যায়, রজগুণ সংসারে বদ্ধ করে। কিন্তু সত্যগুণ রজস্তম থেকে বাঁচায়। সত্যগুণের আশ্রয় পেলে কাম, ক্রোধ এইসব তমগুণ থেকে রক্ষা হয়। সত্যগুণও আবার জীবের সংসার বন্ধন মোচন করে।
কিন্তু সত্যগুণ চোর তত্ত্বজ্ঞান দিতে পারে না, কিন্তু সেই পরম ধামে যাবার পথে তুলে দেয়, দিয়ে বলে ওই দেখো তোমার বাড়ি ওই দেখা যায়। যেখানে ব্রহ্মজ্ঞান সেখান থেকে সত্যগুণও অনেক দূরে। এটা বললেন। বলে শ্রীরামকৃষ্ণের প্রসঙ্গ চলছে, কি অপূর্ব। আমরা মোটামুটি এইরকম জায়গাটিতেই থামব, এমন একটি প্রসঙ্গে যাতে থামা যায় না, অগ্রগতি রয়েছে। তো এই যে বলছেন শ্রীরামকৃষ্ণ যে তিনটি ডাকাত, কখনো চোর বলছেন কখনো ডাকাত, তো এরা কি করছে যে জীবের তত্ত্বজ্ঞান কেড়ে লয়। তো এই তমগুণ কি করছে, জীবের বিনাশ করতে চায়। রজগুণ সংসারে বদ্ধ করে, তা তমগুণ জীবের বিনাশ করতে চায়, মানে মৃত্যু, ভিতরের সম্ভাবনার মৃত্যু ঘটাতে চায়। এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। তাহলে পতিত রয়ে গেল, তো অকর্ষিত রয়ে যাচ্ছে। এইরকম যে বিলাপ করছেন সাধক কবি মানুষের ভাব আরোপ করে, তো সেই পতিত রইল কেন? ওই তমগুণের জন্য, এইটাই আর কি। তো সে সম্ভাবনার বিনাশ ঘটাচ্ছে। রজগুণ সংসারে বদ্ধ করে, কিন্তু সত্যগুণ রজস্তম থেকে বাঁচায়। সত্যগুণের আশ্রয় পেলে কাম ক্রোধ এইসব তমগুণ থেকে রক্ষা হয়। সত্যগুণও আবার জীবের সংসার বন্ধন মোচন করে। ওই যে সাত্ত্বিকতা, যেমন দয়া, নানান রকমের বিচার, সেইগুলির দ্বারা ওই তম এবং রজর যে বন্ধন সেগুলি থেকে মুক্তি। ওই যে ওই তৃতীয় চোর এসে সব বন্ধন খুলে দিল, এর কি লাগছিল, গা বেঁধে রেখে দিয়েছিল সারা শরীর, আর সেই চোরটি এসে একটা 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 করে খুলে দিল। দারুণ! এই লোককেই তো বাড়িতে যেতে ইনভাইট করবে, কিন্তু সে যেতে চাইছে না। শ্রীরামকৃষ্ণ বলছেন সত্যগুণও আবার জীবের সংসার বন্ধন মোচন করে, কিন্তু সত্যগুণ চোর তত্ত্বজ্ঞান দিতে পারে না। এই যে সত্যগুণ চোর, এটা বলছেন শ্রীরামকৃষ্ণ, and perhaps this was left for শ্রীরামকৃষ্ণ to express it in such magnificent language. সত্যগুণকে চোর বলে দিলেন, কিন্তু বলছেন আর কি সুন্দর যুক্তি এর মধ্যে রয়েছে, এবং কি মধুর ভাবে প্রকাশিত উপস্থাপিত, যে সত্যগুণের এরকম অবস্থা, তত্ত্বজ্ঞান দিতে পারে না। তত্ত্বজ্ঞান দিতে পারে না ওই যে দয়া, যে দয়াতে তুমি সেইখানে পৌঁছতে পারবে না, দয়ার দ্বারাই সেখানে পৌঁছতে পারবে না, আরেকটুখানি আছে। তো সুতরাং দয়াও একটা বন্ধন সেই দিক দিয়ে। যখন ওই যে অন্তর্মুখ হয়ে যাবে মানুষ, তখন যখন ভেতরটাতে টানবে তাকে, ভেতরে যে সত্য, যেটি জগতের শাশ্বত সত্য, তখন যদি সে ভাবে যে আরে বাইরের দিকের ওই লোকগুলোর কি হবে, এই ভেবে যদি ঘন ঘন জপ ধ্যান থেকে উঠে পড়ে, তাহলে তো হবে না। তাহলে ওই বাইরের লোকগুলোর জন্য যে দয়াটা, সেটাও একটা বন্ধন। ওই জন্য ওই 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 দয়া একেবারে গন্তব্যে রাজপথে যেতে পারছে না, যে পুলিশে ধরবে। পুলিশে ধরবে মানে ব্রহ্মজ্ঞানের যে প্রবৃত্তি রয়েছে, ব্রহ্মজ্ঞানের যে ইচ্ছে রয়েছে, তার যে তীব্র লাইট, সেখানে দয়া কুঁকড়ে মুকড়ে যায়, চোখে হাত চাপা দিয়ে পালিয়ে যায়, সত্যগুণ পালিয়ে যাচ্ছে। তার মানে সত্যগুণকেও ছাড়িয়ে ওইটি যেটি মুখে বলা যায় না, অবাং মনস গোচরম, তো সেখানে সেটা সত্যগুণকে ট্রান্সেন্ড করে, অতিক্রম করে গিয়ে, সেইটা শ্রীরামকৃষ্ণ কি চমৎকার এই ডাকাত চোর করতে করতে বুঝিয়ে দিচ্ছেন। কিন্তু সত্যগুণ চোর তত্ত্বজ্ঞান দিতে পারে না, কিন্তু সেই পরম ধামে যাবার পথে তুলে দেয়। সত্যগুণের দ্বারা ওই পথে উঠে যায়, দিয়ে বলে ওই দেখো তোমার বাড়ি ওই দেখা যায়। গল্পের মোড়কটি কি চমৎকার করে রাখছেন, যেখানে ব্রহ্মজ্ঞান সেখান থেকে সত্যগুণও অনেক দূরে। মুন্ডক উপনিষদে বলা হচ্ছে দ্বে বিদ্যে বেদিতব্যে পরা চ অপরা চৈব। দুটি বিদ্যা আছে, একটি পরা আর একটি অপরা। এই যে দুটি বিদ্যা রয়েছে, পরা এবং অপরা, এর মধ্যে অপরা বিদ্যা হচ্ছে সেটি যার মধ্যে সবকিছু আছে। এমনকি ওরা বলছেন যে বেদাদি যে শাস্ত্র, সে অপরা বিদ্যার মধ্যে, যেটি আলোচনা হতে পারে, যেটির দ্বারা মানুষের চারিত্রিক বিকাশ হতে পারে, যেটির দ্বারা চরিত্রের সংযম আসতে পারে, যেটির দ্বারা আরো আরো মানসিক প্রবণতা, মানসিক শুদ্ধ প্রবৃত্তি, সেগুলির উন্নয়ন ঘটতে পারে। এমনি যা কিছু পয়সা উপার্জনের যে বিদ্যা, মানুষের সঙ্গে মানুষের যোগাযোগের যে বিদ্যা, ডাক্তারি বিদ্যা, নানান রকমের সব বিদ্যা আছে, তো সেইগুলি তো বটেই। আবার এই যেখানে কিনা সংযমের কথা রয়েছে, নানান রকমের মানসিক প্রক্রিয়ার কথা রয়েছে, সত্যগুণের কথা রয়েছে,
এবং অসাধু ভাব সাধু ভাবের কথা রয়েছে, সাধু ভাবের দিকে এগোনোর প্রেরণা রয়েছে। এই সমস্তটা ওরা বলছেন অপরাবিদ্যার মধ্যে, খাটো করছেন না। তাহলে পরাবিদ্যা কোনটি? পরাবিদ্যা সেইটি যার দ্বারা সেই অক্ষর পুরুষকে জানা যায়, অক্ষর পুরুষ যার দ্বারা প্রাপ্ত হন, সেটি পরাবিদ্যা। তাহলে এই যে বেদাদি শাস্ত্র, তাহলে এর অতিরিক্ত কি? ওইটা একটা পদ্ধতি আছে। সেটা কোনটা? ওই রাজপথে উঠে যখন হাঁটছে, রাজপথে উঠছে যখন হাঁটছে, তখন দ্যাট ইন্টারনাল কমিউনিকেশন হ্যাজ বিন এস্টাবলিশড। ভেতরে ভেতরে সে সেই আধ্যাত্মিক সত্যের দিকে এগুচ্ছে, যেটা কিনা যুক্তি বিরোধী নয়, আবার যুক্তি দিয়ে প্রকাশ করাও যায় না। এ অদ্ভুত। যার হচ্ছে তার হচ্ছে, এবং যুগে যুগে সেরকম মানুষের উপলব্ধির মধ্যে দিয়ে মানুষজন গেছেন। এবং সেই যে পথটা যার দ্বারা সেই অক্ষর পুরুষকে প্রত্যক্ষভাবে অপরোক্ষভাবে জানা যায়, সেই অপরোক্ষানুভূতি, সেটির কথা রয়েছে। এবং সেখানে ওই যে তোমার সেই তম ছেড়ে দিলাম রজ ছেড়ে দিলাম সত্যগুণের যে আলোচনা আছে, সেও দেখবে ওই রাজপথে যখন যাবে তখন সেটা অনেক দূরে। ওই রাজপথে দাঁড়িয়ে যদি কেউ চোখে দূরবীন লাগিয়ে চোরেদের আস্তানা দেখে অনেক দূরে, সেইখানে সত্যগুণও সেইখানে রয়েছে। শ্রীরামকৃষ্ণ এটি দেখাচ্ছেন যে সত্যগুণকে ছাপিয়ে যায় যে জায়গাটা, এবং সেখানে ওই উপনিষদের যে পরাবিদ্যা, সেটির কথা শ্রীরামকৃষ্ণ অপূর্বভাবে নিয়ে চলে আসছেন। যে এই অনন্তের দিকে যখন চলে যাচ্ছে, নিজ নিজ অভীষ্ট, নিজ নিজ ইষ্টের দিকে যখন মানুষ চলে যাচ্ছে, তখন শেষ যে জার্নিটা, সেইটা কিন্তু এই তথাকথিত যে সত্যগুণ, তথাকথিত কেন, সত্যগুণ বলতে যা বোঝানো হয় সেটাকে ছাড়িয়ে আরো অনেক দূরে। কিন্তু সত্যগুণ ওইটা পর্যন্ত করে দেয়। ওই যে বললেন যে কিন্তু সেই পরম ধামে যাওয়ার পথে তুলে দেয়, দিয়ে বলে ওই দেখো তোমার বাড়ি ওই দেখা যায়। এইটি শ্রীরামকৃষ্ণ বলছেন যখন মাস্টারমশাই শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত মহাশয় জিজ্ঞাসা করেছেন যে দয়াও কি একটা বন্ধন, তার উত্তরে শ্রীরামকৃষ্ণ এরকম যে বলছেন, তার থেকে আমরা বুঝতে পারছি যে ধর্মপথের অতি উচ্চাঙ্গ সংবাদ, সেটি এই কথামৃতের মধ্যে দিয়ে পাচ্ছি, যার 243 পৃষ্ঠা, উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, তার 243 পৃষ্ঠায় আমরা অবস্থান করছি। এবং এই জায়গা থেকেই শ্রীরামকৃষ্ণের আশীর্বাদে আগামী দিন এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে আপনারা আমরা মিলিত হতে চাইবো রাত্রি 9টার সময়। আর এই যে চোর ডাকাত যে গল্প বলছেন, সেখানে কি সুন্দর করে বললেন যে ওই সেই সপ্তগুণের সে এসে সদর রাস্তায় এসে বললে ওই এই রাস্তা ধরে যাও, ওই তোমার বাড়ি দেখা যাচ্ছে। আবার পরে যখন ওই চোর তাদের স্বরূপ কি তম রজ সত্য বলে টোলে যখন বললেন যে সত্য গুণ জীবের সংসার বন্ধন মোচন করে, এইসব করে যখন প্রকৃত তত্ত্বে চলে এলেন, তারপরেও কিন্তু গল্পের মোড়ক রেখে বলছেন যে কিন্তু সেই পরম ধামে যাওয়ার পথে তুলে দেয় সত্যগুণ আর কি, দিয়ে বলে ওই দেখো তোমার বাড়ি ওই দেখা যায়। এই বাড়ি ওই দেখা যায় এটাকে রেখে দিচ্ছেন কি সুন্দর। আর আমরা ভাবছি যে আচ্ছা, হাইওয়েতে তুলে দিয়েছে, আধ্যাত্মিকতার হাইওয়েতে তুলে দিয়েছে, দিয়ে বলছে যে তোমার বাড়ি ওই দেখা যায়। তাহলে ওই যে বাড়ি দেখা যায়, সেই বাড়িটা কিরকম দেখতে, আর সেই বাড়িতে আর কে কে থাকে, এটি শাস্ত্রের মধ্যে দিয়ে নিশ্চয়ই একটা আভাস ইঙ্গিত পাওয়া যায়। শ্রীরাম শাস্ত্রের মধ্যে দিয়ে কি বলা হয়? শাস্ত্রের মধ্যে দিয়ে বলা হয় সেই পরম লক্ষ্য, এরকম বলা হয়। উপনিষদে কখনো কখনো সূর্য আদিত্যকে বলা হয়েছে যে তাকে স্তব করা হয়েছে, নানান রকম ভাবে সেই পরম সত্যকে বলা হয়েছে যে আমি তোমার শ্রীমুখ দর্শন করতে চাই, এরকম নানান রকম ভাবে বলা হয়েছে। আর শ্রীরামকৃষ্ণ একদম ঘরোয়া ভঙ্গিতে নিয়ে এসে বললেন যে ওই 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 তোমার বাড়ি দেখা যায়। সেই বাড়িটা কিরকম, কে কে থাকেন? আমাদের ক্ষেত্রে আমাদের ভাবতে ইচ্ছে করে যে সেই বাড়িতে থাকেন ঠাকুর মা এবং স্বামীজি। এই যে ধর্মপথের আধ্যাত্মিকতার পথের যে রাজপথ, আধ্যাত্মিকতার উদ্দেশ্যে যে রাজপথ, সেই রাজপথ আমাদেরকে কোথায় নিয়ে যায়? অনন্তের দিকে নিয়ে যায়। কিন্তু শ্রীরামকৃষ্ণ ভারী চমৎকার করে তো বুঝিয়েছেন, তিনি তো সেই ব্রহ্মস্বরূপ, সেই সচ্চিদানন্দ স্বরূপ, আবার কিরকম একটি অদ্ভুত দ্বৈত মূর্তিতে প্রকাশিত। দ্বৈত মূর্তি বললে এই দ্বৈত জগৎ বোঝায়, যেখানে 1 2 এরকম সব আছে। তো আমরা 1 2 3, এই 3-এ 1 1-এ 3 বলা হয়। ঠাকুর মা স্বামীজি মিলে কি একটি অপূর্ব ভাব তাদের মধ্যে খেলা করছে, যেখানে কোনো সাম্প্রদায়িকতা নেই যে
আমাদের মধ্যে, আর ওরা ওইরকম কোনো ভাবই নেই। এর মধ্যে সকলকে তারা আকর্ষণ করছেন যে যে যার নিজের মত নিয়ে আমাদের কাছে এসো, আমাদের কাছে স্বাগত। আমরা যে কথা বলছি মানে আমাদের কোনো দল নেই, কোনো সম্প্রদায় নেই। ঠাকুরমা স্বামীজির যে শ্রীমুখের উক্তি সেগুলি তো সেরকম ভাবেই উচ্চারিত হচ্ছে। অনন্তকে ডাক অনন্তের দিকে নিয়ে যাচ্ছে, অসীম সম্ভাবনার দিকে নিয়ে যাচ্ছে। আর তার মধ্যে কতগুলো মানবীয় মুখ বড় প্রেমের সঙ্গে, বড় কোমলতার সঙ্গে, বড় প্রসন্নতার সঙ্গে জাগরুক হয়ে আছে। সেই জন্য যখন শ্রীরামকৃষ্ণ বলছেন এই রাস্তা ধরে যাও, ওই তোমার বাড়ি দেখা যাচ্ছে, তখন অন্যে যে যাই বলুন না কেন, আমরা কথামৃত পাঠ করতে করতে, শ্রবণ করতে করতে, মনন করতে করতে ভাবছি ওই তোমার বাড়ি মানে আর কিছুই নয়, ঠাকুরের বাড়ি, মায়ের বাড়ি, স্বামীজির বাড়ি। ওই একটি বাড়ি যেখানে ওই তিন জীবন দেবতা ঠাকুর, মা ও স্বামীজি চিরকালের জন্য আনন্দপূর্ণভাবে আমাদেরকে আহ্বান করতে করতে নিত্য বিরাজিত। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।